প্রবাসীর ঈদ, এক বুক ভরা নীরব কান্না আর চোখের আড়ালে জমে থাকা গভীর হাহাকার। ঈদ আসার আগে অনেক প্রবাসী নিজের জন্য একটাও নতুন পোশাক কেনে না, নিজের নতুন কাপড়ের টাকাটাও পরিবারের কাছে পাঠিয়ে দেয় শুধু এই আশায় যে মা বাবা, স্ত্রী, সন্তান যেন হাসি মুখে ঈদ করতে পারে। বাড়িতে ঈদের বাজারে ভরে যায় মাংস, সেমাই, পোলাও আর নানা রকম সুস্বাদু খাবারে। আর সেই মানুষটা হাজার মাইল দূরে বসে হয়তো শাকসবজি আর সাধারণ খাবার দিয়েই ঈদ কাটিয়ে দেয়। ঈদের সকাল হলে সবার ঘরে আনন্দের ঢেউ ওঠে, কিন্তু প্রবাসীর ছোট্ট রুমে নেমে আসে এক অদ্ভুত নীরবতা। মায়ের স্নেহ ভরা ডাক নেই, বাবার সে মমতার হাসি নেই, সন্তানের ছোট্ট হাত ধরে ঈদের নামাজে যাওয়ার সুযোগও নেই। বুকের ভেতরটা হাহাকার করে ওঠে, চোখের কোণে জমে ওঠে পানি। কখনো কখনো একা বসে নীরবে কেঁদেও ফেলে হয়তো। তবুও যখন ফোনে কথা বলে তখন হাসি মুখে বলে, আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, তোমরা আনন্দ করে ঈদ করো। কারণ সে জানে তার কষ্টের কথা শুনলে পরিবারের আনন্দটা মলিন হয়ে যাবে। পরিবার আনন্দে ঈদ করে আর প্রবাসী নীরবে একা বসে থাকে। তার কাছে ঈদ আর সাধারণ দিনের মধ্যে যেন কোনো পার্থক্যই নেই। একই রুম, একই একাকিত্ব, একই নীরবতা। প্রবাসীর ঈদ আসলে আনন্দের নয়, এটা ত্যাগের ঈদ। নিজের স্বপ্ন, নিজের সুখ, নিজের আনন্দ কুরবান করে পরিবারের মুখে একটুখানি হাসি ফোটানোর ঈদ। এই আত্মত্যাগের স্বীকৃতি তারা সব সময় পায় না। তবুও প্রবাসীরা নিজেদেরকে গর্বিত মনে করে, কারণ তারা রেমিটেন্স যোদ্ধা। আঞ্জুম হক আরবি, নাগরিক প্রতিদিন।